মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আমি পটল চিংড়ি বানাবো। দিয়ে এখন তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। চিংড়ি মাছটা হালকা ফ্রাই করেছি, দেখুন বেশি ডিপ ফ্রাই করিনি। আর আমি এক সাইডে আলু পটলটা ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো আলু সরি পেঁয়াজটা এখন ভালো করে একটু ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আমার দেশের বাড়ির টমেটো, তার জন্য লাল অতটা নয়, কিন্তু পাকা দেখতে পাচ্ছেন, বাড়ির গাছের টমেটো তো সেই কারণে। টমেটোটা দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে ভাজবো। বলে বলে এসছে, এবার আমি দিয়ে দিলাম নুন আর হলুদ সামান্য, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আমি লাল লঙ্কা দিচ্ছি, কেননা টমেটোটা লাল নেই বলে, নাহলে কাঁচা লঙ্কাও দিয়ে করতে পারেন আপনারা। দিয়ে এটাকে ভালো করে কষাবো। হ্যাঁ, এবারে দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করেছিলাম, দিয়ে দিলাম। আপনারাও চিংড়ি মাছটা হালকা করেই ফ্রাই করবেন। আলুগুলোও দিয়ে দিলাম, কেননা চিংড়ি মাছ যদি আপনারা হালকা করে ভাজেন দেখবেন সফট থাকবে খুব, আর না হলে দেখবেন স্টিকি স্টিকি একটু টান হয়, যেটা বাচ্চারা খেতে পছন্দ করে না। একটু সফট হলে বেশি ভালো খায়। আমার ছোটো ছেলে তো খুবই ভালো খায়। আমি হালকা করে পটলগুলো ভেজেছিলাম। আমি বেশি কড়া করে ভাজলে আমার পটল টেস্ট লাগে না, সেই কারণে হালকা করে ভেজেছি। দেখুন একটু সবুজ সবুজ আছে, লাল হয়নি খুব। দিয়ে এবারে ভালো করে কষাবো মশলাটার সঙ্গে। এবারে আমার আলু পটলগুলো ভালো করে কষিয়েও গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে দেখুন আমি একটু নারকেলের দুধ বের করে রেখেছি, যেটা দিয়ে দিলাম। মানে কচি মালাই নারকেল পুরো পেস্ট করে দিয়েছি আমি। আপনারা চাইলে শুধু নারকেল যদি মানে শুধু পাকা নারকেল যদি হয়, দুধটা বের করে শুধু দেবেন। দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, সামান্য একেবারে, এই দেখতে পাচ্ছেন। আর একটুখানি ঘি দেবো অল্প, ফ্লেভারটা যেহেতু আমি মালাইটা দিয়েছি তার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এইভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্টি খেতে হয় এটা। মানে পটল যা বাচ্চা কাচ্চা খেতে চায় না, বড়রাও সবাই পটল সবজি পছন্দ করে না, তো এইভাবে বানালে খুবই টেস্টি হয়। তো বাচ্চারা আরামসে খেয়ে নেবে, বড়রা তো খাবেই, চেটে পুটে শেষ। আমাদের রেডি চিংড়ি পটল।